টঙ্গীর ইজতেমা ময়দান দখল নিয়ে তাবলিগ জামায়াতের দুই পক্ষের সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন। এই ঘটনায় কামারপাড়া, আব্দুল্লাহপুর, উত্তরা সেক্টর 10 এবং তুরাগ নদীর দক্ষিণ পশ্চিম এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ। ঘটনাস্থলে 4 প্লাটুন বিজিবির পাশাপাশি সেনা মোতায়েন করা হয়েছে। এছাড়াও কাকরাইল মসজিদ ও ঢাকা মেডিকেল কলেজ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আর সচিবালয়ে বৈঠকে ইজতেমা ময়দান ছাড়ার ঘোষণা দিয়েছে সাদপন্থীরা। জুবায়েরপন্থীরা সাদপন্থীদের নিষিদ্ধ করার পাশাপাশি ইজতেমা করতে না দেওয়ার দাবি জানান। অবশ্য স্বরাষ্ট্র উপদেষ্টা হুঁশিয়ারি দিয়েছেন, হত্যায় জড়িতদের কোনো ছাড় দেয়া হবে না। সঞ্জিদা প্রিয়র প্রতিবেদন। গাজীপুরে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে তাবলিগ জামায়াতের বিবাদমান দুপক্ষের মাওলানা সাদ ও জুবায়েরপন্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ইজতেমা ময়দানে 2 মুসল্লি নিহত এবং বেশ কয়েকজন আহত হন। নিহতদের মধ্যে নিজেদের অনুসারী থাকার দাবি করেছে দুপক্ষই। ভোরে ইজতেমা ময়দানে বিদেশি নিবাসের ছাউনিতে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিশ্ব ইজতেমার আগে 20 ডিসেম্বর থেকে 5 দিনের জোর ইজতেমা করার জন্য মাওলানা সাদের অনুসারী মুসল্লিরা ইজতেমা ময়দানে প্রবেশের চেষ্টা করেন। সাদপন্থীরা যেন ইজতেমা ময়দানে প্রবেশ করতে না পারে সেজন্য আগে থেকে ময়দানে অবস্থান নেন জুবায়েরপন্থীরা। মঙ্গলবার দিবাগত রাত 3টার পর মাওলানা সাদের অনুসারী শত শত মুসল্লি কামারপাড়া ব্রিজ পার হয়ে ইজতেমা ময়দানের বিদেশি নিবাসের গেট দিয়ে ভেতরে প্রবেশ করে। এই সময় ময়দানের ফটকে জুবায়ের অনুসারীরা পাহারায় থাকায় তাদের মারধর করে ময়দানে ঢুকে সাদপন্থীরা ময়দানের বিভিন্ন স্থানে ঘুমিয়ে থাকা জুবায়েরপন্থী মুসল্লিদের উপর হামলা চালায়। জুবায়েরপন্থীরা বাধা দিলে উভয় পক্ষের সংঘর্ষে ছড়িয়ে পড়ে। সংঘর্ষে ইজতেমা ময়দানে 2 জন নিহত হন। উভয় পক্ষের বেশ কিছু মুসল্লি আহত হলে তাদের উদ্ধার করে টঙ্গী জেনারেল হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে আরও 2 জন মারা যান। ঢাকা মেডিকেলে ভর্তি আহতদের অভিযোগ, পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে তাদের। অতর্কিত হামলা করে ওনার মাথায় দেখলাম, ওনার মাথায় প্রায় 1.5 থেকে 2 ইঞ্চি পরিমাণ মাথা এরকম ভাগ হয়ে গেছে, 2 ভাগ হয়ে গেছে। আসলে এটা সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত। তারা এক মাস ধরে তারা এটা প্ল্যান করতেছে যে একটা অ্যাক্সিডেন্ট ঘটাবে। ইজতেমা ময়দান দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষের হতাহতের পর মাওলানা সাদ অনুসারীদের নিয়ে সচিবালয়ে বৈঠক করেন উপদেষ্টারা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বৈঠকের পর সাদ অনুসারী মাওলানা রেজা আরিফ বলেন, তারা বিশ্ব ইজতেমার ময়দান ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। আমরা মাঠ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি যেন কোনো রকম সমস্যা তৈরি না হয়, কারণ অতীতে আমরা সরকারের সমস্ত কথা রেখেছি। এইবার আমরা সরকারের এই কথাটাকে সম্মান করছি। আমরা কোনো রকম সমস্যা তৈরি না হয়, শান্তিপ্রিয় দল হিসেবে আমরা সেটাকে ছেড়ে দিচ্ছি মাঠ। পরে জুবায়েরপন্থীদের সঙ্গে বৈঠক করেন সাত উপদেষ্টা। জুবায়ের অনুসারী মাওলানা মামুনুল হক অভিযোগ করেন, সাদপন্থীরা সন্ত্রাসী কায়দায় হামলা করে জুবায়েরপন্থীদের 4 জনকে খুন করেছে। তিনি তাবলিগের সাদপন্থীদের নিষিদ্ধ এবং তাদের ইজতেমা না করতে দেওয়ার দাবি জানান। এই সাদপন্থীদেরকে একটি সন্ত্রাসী সংগঠন আখ্যায়িত করে তাদেরকে নিষিদ্ধের আমরা দাবি জানিয়েছি। কাজে আমরা আশা করি সেই বিষয়েও যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে। তারা শুধুমাত্র একটি বিবাদমান পক্ষই তারা নয়, বরং তারা এই ধরনের সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে নিজেদেরকে একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে জাতির সামনে বিশ্ব দরবারে তারা নিজেদের পরিচয় তুলে ধরেছে। আর স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, হত্যার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে। যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের তো অবশ্যই আইনের আওতায় আনতে হবে। এতে তো কোনো ছাড় দেওয়ার কোনো অবকাশ নাই। খুনিদের তো কোনো অবস্থায় ছাড় দেওয়ার কোনো অবকাশ নাই। সাথে সাথে আমরা যারা পাবো, মানে যারা প্রকৃত দোষী, তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসবো। দুপক্ষের আলোচনা করে ইজতেমা নিয়ে একটি সিদ্ধান্ত আসবে বলেও আশা করেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। যদি কোনো ব্যবস্থা নিতে হয় আমরা তা অবশ্যই নিব। সঞ্জিদা প্রিয়, এসএটিভি, ঢাকা।